হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি সাজানো হয়েছে দুপুরে কি কি রান্না করেছি তাই নিয়ে। তো আজকে সকাল সকালই আমাদের বাসায় যেহেতু মাছ ছিল না, তাই মাছের বাজারটা করা হয়ে গেছে। তো মাছ কেটে নিয়েছিলাম, 2টা কাতলা মাছ আর 2টা রুই মাছ আনা হয়েছিল আজকে। তো আজকে সাথে ছিল লাউ, তো ভাবলাম যে কাতলা মাছের মাথা দিয়ে লাউটা রান্না করি। আর লাউ কেটে নিয়েছিলাম, মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করতে চলে এলাম। তো অতিরিক্ত গরমের কারণে আসলে কোনো কিছুই ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না। তারপরেও যেহেতু এটা আমার শখের বশে এই পেজটা খোলা, তাই ভিডিওটা আমি করি, কষ্ট হলেও করি আর কি। তো আমার মতো কারা কারা লাউ দিয়ে মাছের মাথা রান্না করে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে। আর আমার মেয়ের ভালো লাগে হচ্ছে ডাল দিয়ে লাউ রান্না করলে, সেটা রান্না করলে সে খুব খুব মানে তৃপ্তি সহকারে খায়, দেখতে আমার খুব ভালো লাগে। তো ডালটা রান্না করতে পারি না, যেহেতু আমার শ্বশুরের ডাল খাওয়া নিষেধ, তাই মাছে দিয়ে বেশিরভাগ সময় রান্না করতে হয়। তো আপনাদের সাথে গল্প করতে করতে লাউ বসিয়ে দিয়েছি এবং লাউটা প্রায় হয়েই গেছে। আমি দেখতেছিলাম যে লাউটা সিদ্ধ হচ্ছিল কি না। আর এদিকে মানে বিলাতি ধনেপাতা যেটাকে বলে সেটা দিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে আমার লাউ তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার লাউ তরকারিটা কেমন লাগছে দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। খেতে কিন্তু অসাধারণ ছিল এই লাউ তরকারিটা। তো মাঝখান দিয়ে আমার মেয়ে তরমুজের জুস করছে, সেটাই আমাকে দিচ্ছিল, কিন্তু আমি যেহেতু খাই না বললাম যে তুমি খেয়ে ফেলো, এই গরমের মধ্যে ঠান্ডা তরমুজের জুসটা খেতে ভালোই লাগবে। আর এদিকে বসিয়ে দিচ্ছিলাম কক মুরগি, ওটা আনা হয়েছিল গতকালকেই। তো আমার বাসায় যেহেতু আমার ননদ ছিল, তো ভাবলাম যে আজকে সে চলে যাবে, তো মুরগিটা রান্না করি। আর আপনাদের সাথে কিছু গল্পও করছিলাম। তো গল্পের মাঝখানে আমার আরেকটি কথা বলি, যে অনেকেরই ধারণা যে অ্যাডসন রিলস পেতে হলে প্রায় 1 লক্ষ ভিউজ লাগবে, এই সেই। আসলে এটা কিছুই না। আর অ্যাডসন রিলসটা আসলে হচ্ছে কপাল। এটা যদি আপনার কপাল ভালো থাকে তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। যেহেতু আমার পেজে কোনো ভিডিওতেই 7,000-এর উপরে কোনো মানে রিচ নেই। শুধুমাত্র একটা ভিডিওতেই আমার ভিউ ছিল 7,000-এর কিছু উপরে, আর বাকি সবগুলো 2, 3, 1, 1.5 এরকমের মধ্যে। তারপরও আলহামদুলিল্লাহ আমি সেদিন একজন রিলটা পেয়ে গেছি। আর সেজন্য অবশ্যই আপনাদের দোয়ার ভালোবাসা তো আছেই, কারণ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, যার কারণে আজকে আমি এতটুকু আসতে পারছি। আর বাকিটুকুর জন্য আপনাদের কাছে দোয়া চাই, যেন আপনারা সবসময় আমার পাশে থাকেন এবং আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, এই কামনাই করি। আর আজকে এই পর্যন্তই। আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন আমিও সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আর আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করতে পারি। যদিও এই রান্নাগুলো সবার বাড়িতেই করা হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।